আসসালামু আলাইকুম। আজকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি, মেডিকেল ভর্তি, ক্যাডেট কলেজ ভর্তি সহ সরকারি যে কোনো চাকরির পরীক্ষায় কিভাবে 100টি এমসিকিউ বা 200টি এমসিকিউ কৌশলের মাধ্যমে বৃত্ত ভরাট করা যায় সেই কৌশল সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করছি। কৌশল নম্বর 1, আপনারা যারা বৃত্ত ভরাট করতে যান দেখা যায় যে বেশিরভাগ শিক্ষার্থী ম্যাটাডোর পিন পয়েন্ট খুবই চিকন কলম নিয়ে যান। দয়া করে এই কলমটা বৃত্ত ভরাট করার কলম নয়। আমি আজকে কৌশলগুলি বলি। কৌশল নম্বর 1, সেটি হলো একটি কলম বের হয়েছে বৃত্ত ভরাট করার, বল পেন মাথা মোটা কলম, এই জাপানের অথবা মালয়েশিয়ার। আপনি 70 থেকে 80 টাকা নিবে একটা কলম কিনবেন। আমি আবার বলছি, বৃত্ত ভরাট করার বল পেন কলম মাথা মোটা। তাহলে জেল টেল কিন্তু চলবে না। আপনারা জানেন ওএমআর মেশিন জেল পড়তে পারে না। কিনে এখন থেকে প্র্যাকটিস করবেন। দেখেন মাথা অনেক মোটা, তাহলে কি হবে, প্র্যাকটিস করলে মাঝখানে আসবে। আর বৃত্ত ভরাট করার আমি টেকনিকটা বলি, অনেক শিক্ষার্থী এটা জানে না। কি করে আপনারা করেন, কি ধরেন এটা বৃত্ত, উদাহরণ দিই, এই মাঝখান থেকে ছোট্ট করে আস্তে 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 এইভাবে পূরণ করেন। এটা বৃত্ত ভরাট করার সিস্টেম না। সিস্টেম হলো, আমি দেখাই, যেমন ধরেন খ নম্বরটা এই শেষ থেকে এই যে 3 টান দিবেন, ভরে গেল। আর ওই কালের 3-4 টান দিলে ভরে যাবে, এরকম দেখা যাবে। একবারে যে আপনাকে পরিপূর্ণ কালো করতে হবে তা নয়, ফাঁকা না থাকলেই হলো। এইভাবে বৃত্ত ভরাট করবেন এই মাথা মোটা বল পেন কলম দ্বারা। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ টেকনিক হলো কিভাবে অ্যান্সার করবেন। অনেক শিক্ষার্থী কি করেন, একটা একটা পড়েন, একটা একটা ওই মাসের বৃত্ত পূরণ করেন। এইভাবে যদি আপনি 100টা অ্যান্সার করেন, 5-7 মিনিট সময় বেশি লাগবে আপনার, আপনি 100টা পূরণ করতে পারবেন না। দেখা গেল 90 বা 80 85 গেলেই স্টপ রাইটিং বলবে। আমার কৌশলটা শোনেন। কৌশল নম্বর 3, তাহলে কলম বলেছি, পূরণ করার প্র্যাকটিক্যাল দেখান। এবার কৌশল বলি, যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ হিসেবে বলতে পারি 30টা সাধারণ জ্ঞান আছে 100টা কোশ্চেনের মধ্যে। এই 30টার মধ্যে আপনি প্রথমে ওএমআর শিট হাতে নেবেন না, মানে পোস্টের উপর পরীক্ষা দেবেন। সেটি হলো এরকম, প্রথমে দেখলেন যে পোস্টের উপরই আপনার হলো খ ছোট্ট করে টান দিলাম, 2 এর গ ছোট্ট করে টান দিলাম, 3 এর দেখা গেল যে আপনি 3 এর খ, এরকম করতে করতে দেখা গেল 6 নম্বর আপনি পারেন। এই 6 পারেন কিন্তু টু কনফিউজিং, যে দেখা গেল যে একবারে গ কি ঘ, সেইটা বাম পাশে চিহ্ন দিয়ে রাখবেন, দিয়ে 2টা ফোঁটা দিলেন, গ পাশে ফোঁটা, ঘর নিচে ফোঁটা। মানে এটা দ্বারা বোঝাচ্ছি যেন আপনি পরবর্তীতে যখন আসবেন 5 মিনিট সময় থাকতে, তো দিলে যেন বুঝতে পারেন যে 6 নম্বরে আমার হলো টু কনফিউজিং বাদ আছে। এবার এইভাবে 30টার মধ্যে দেখা যাবে আপনি এক চাষেই 22টা বা 20টা পারেন। আর যেগুলি পারেন না দয়া করে হাত দিবেন না। দেখা গেল 30টার মধ্যে 4টা বা 5টা আপনি পারেন না, সেটা হাতই দিবেন না। তাহলে কি হলো, একবারে দাগালেন, 3 মিনিটের মধ্যে হয়ে গেল, 4 মিনিটে। এবার আসবেন যে ওই যে 3টা বা 4টা বাম পাশে চিহ্ন দেওয়া আছে, দেখা গেল যে আমি টু কনফিউজিং, সেইটা চিন্তা করে পরবর্তীতে দাগিয়ে দিবেন, বৃত্ত ভরাট করে দিবেন। এইভাবে যদি আপনি 1 থেকে 100 পর্যন্ত সাধারণ জ্ঞান পরে ইংরেজি, বাংলার পরে ইংরেজি, এইভাবে পর্যায়ক্রমে মেডিকেলে যারা পরীক্ষা দেবেন তাদের একটা উদাহরণ দেবেন। প্রথমে সাধারণ জ্ঞান দিলেন, ইংরেজি দিলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পর্যায়ক্রমে একটা একটা পার্ট পড়বেন, একটা একটা অ্যান্সার ওই শিট নিয়ে গজ গজ করে পূরণ করে দিবেন। তাহলে কি হলো, আপনি সময় বেঁচে যাবে। আর আপনি এভাবে যদি টেকনিক্যালি বৃত্ত ভরাট করেন, 100টা অ্যান্সারও করতে পারবেন। আমার 12 বছরের দীর্ঘ অভিজ্ঞতার একটা কথা শেয়ার করি, সেটি হলো বিশ্ববিদ্যালয় মেডিকেলে যারা প্রস্তুতি গ্রহণ করছেন, আমি দীর্ঘদিন পড়িয়েছি, ক্লাস নিয়েছি। যার ফলে এখন যেহেতু জেলা শিক্ষা অফিসে চাকরি করি, আসলে ওইভাবে নেওয়ার সুযোগ হয় না। তখন মনে হলো যে শিক্ষার্থীদের এই কৌশলটা আমি প্রত্যেক ব্যাচে বলে দিতাম, আমি অনলাইনে বলি যেন অনেক শিক্ষার্থী এটা জানতে পারে। এইভাবে পরীক্ষা দেবেন, ইনশাল্লাহ আপনি সময়েও অন্য চেয়ে 5 মিনিট বেশি পাবেন এবং সবগুলি আপনি বৃত্ত ভরাট করে আসতে পারবেন। আপনার চান্স হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।